শুরু করেন। আজকে 23শে জুন 2024 রবিবার আমরা এনআইএস জিওএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের কাছে এসেছিলাম ওনার বাড়িতে আমাদের সমস্যা নিয়ে। আমরা আমাদের সমস্যাটা তার কাছে তুলে ধরার চেষ্টা করলাম এবং তিনি নিজেও ব্যাপারে যথেষ্ট অবগত, উনি জানেন। তো ওনার কাছে যেটুকু কোয়ারি ছিল, ডাউট ছিল, আমরা ক্লিয়ার করতে পেরেছি। আমরা সমস্যাটা বলতে পেরেছি যে আমরা ডিএলএড কোর্সটা করেছিলাম 2017-19 সালে এনআইএস এর মাধ্যমে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ড্রিম প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টটা অনুযায়ী আমরা ডিএলএড করেছিলাম। 2 বছরের কোর্স। আমাদের সার্টিফিকেটে কোনো জায়গায় 2 বছরের কম লেখা নেই, সব জায়গাতে 2 বছরই লেখা আছে। কিন্তু নোটিফিকেশন যেটা বেরিয়েছিল সেখানে 18 মাসের উল্লেখ ছিল। সেই 18 মাসের উল্লেখের জন্য অনেকে এই ডিগ্রি করে চাকরি করছেন, সরকারি চাকরি করছেন, তাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু হঠাৎ করে গত বছর আমরা জানতে পারি সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের এই কোর্সটা ইনভ্যালিড করে দেওয়া হয়, যেহেতু এটা 2 বছরের কোর্স নয় নোটিফিকেশন অনুযায়ী। তো আমাদের কোর্সটা ইনভ্যালিড হয়ে যাওয়ার জন্য আমরা সমস্যায় পড়ি। পরবর্তীকালে আমরা চেষ্টা করি জানার সমস্যাটা কোথায়। তারপর আমরা আরটিআই জানতে পারি যে গেজেট পাবলিশ করার জন্য পাবলিকেশন অফ ইন্ডিয়াকে যে কোর্স ফিটা দিতে হয় বা যে ফিসটা দিতে হয়, সেই ফিসটা তারা পায়নি বলে গেজেট পাবলিশ হয়নি। তো পুরো ব্যাপারটা এখানে আটকে আছে। তো যদি এই গেজেটটা পাবলিশ হয়ে যায় তাহলেই আমরা ভ্যালিড হয়ে যাব অল ওভার ইন্ডিয়াতে। তো আজকে আমরা সেই দাবিতে আমরা জানালাম তার কাছে। তিনিও বললেন যে তিনি এই জিনিসটা দেখবেন। তিনি আমাদের যোগাযোগের নাম্বারও নিয়েছেন, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন বলেছেন। আশা করি তার সাথে যোগাযোগ করে আমাদের এই কামনা পূর্ণ হবে।